ব্যাপার, এখানে মনে হয় জম্বি ভূতের আওয়াজ শুনলাম। আরে তাই তো, এখানে জম্বি ভূত। হ হ আমি একটা জম্বি ভূত। মাই নেম ইজ জম্বি ভূত। আমি কিন্তু আবার বিলায়ের ভূত। হা 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 হা। বিনাশটা তো কইরে আছে রে, জম্বি ভূতের বাচ্চা। এইবার তোর খবর আছে রে। তুই শুধু আমার পিছে পিছে আয়, আর তারপর দেখ আমি তোর কি করি। আ নিচের দরজাটা খুলে দেব, এরপর দেখি সে ঘরের ভিতর ঢুকে কি করে। তোমার মাথাটা যদি বাইরে আটকা পড়ে যায় তাহলে কেল খতম। যাও যাও, ভিতরে যাও, দরজা ওপেন হো গিয়া। আমি জম্বি ভূত, এইবার আমি জেরিকে ধরবো। কিন্তু আমার মাথাটা মনে হচ্ছে কোথাও ভারী খাইছে। সমস্যা নাই, আমি এখন সামনের দিকে যাচ্ছি জেরিকে ধরার জন্য। কিন্তু বুঝতাছি না আমার মাথা কি আছে না আমার মাথা নাই। প্রথম ধাপে জম্বির মাথাটা গেছে, এইবার দ্বিতীয় ধাপে দেখো জম্বি তোমার আর কি কি যায়। হ্যাঁ, আমার নাম জেরি, আমার কাছে বুদ্ধির কোনো অভাব নাই। আমার বুদ্ধি দিয়ে আমি যাকে মন চাই তাকে শেষ করে ওপারে পাঠাই। আরে 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 আমি কিসের সাথে ডুস খাচ্ছি? ওরে ডুস খাইতে খাইতে তো আমি একেবারে হিদল ভক্তা হয়ে যাচ্ছি। ও জেরির বাচ্চা রে, জম্বি ভূতের কসম, আমার হাতে গোষ্ঠীর কসম, আমি ছাড়ুম না। ও মাথা থেকে কোনো মতো টেবিলটা বের করেছি। এইবার আমি কোন দিকে যাব সেইটাই তো বুঝতে পারছি না। আওয়াজ কোন দিক থেকে আসছে? বাপরে বাপ, জম্বিটারে বেশি পালাইছি। তাড়াতাড়ি দরজাটা খুলে এখান থেকে পালাই এক দৌড় দিয়ে। ওই দাঁড়া, ওই দাঁড়া। ও কিসের সাথে ডুস খাইলাম? একটা জম্বি ভূত হয়ে ইঁদুরের কবলে পড়ে জীবনটা তেজপাতা করে দিয়ে যাচ্ছে রে বাবা। ভূতের মান সম্মান আর রইল না। মাথাটা কই? এই তো ভূতের মাথাটা হাতে রাখি, তারপর দেখি। বাপরে বাপ, কি ব্যাপার? টমো দেখি সামনে থেকে এইদিকে দৌড়ে আসছে। এই ব্রেক 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 ব্রেক, ব্যাপার কি? ওরে আব্বারে, ভূত আমারে খাইলো রে। ওরে বাবা রে বাবা, অল্পের জন্য ভূতের হাত থেকে বেঁচে গেলাম। ওদেরই দেখো, আমার পিছে পিছে একটা ভূত আসছিল। কি ব্যাপার, পাতাগুলো উড়ে উড়ে কোথায় যাচ্ছে? হ্যাঁ, পাতাগুলো কি ভয়ে পালাচ্ছে নাকি? সর্বনাশটা হয়েছে রে, কি সাংঘাতিক ভূত রে বাবা। আমরা করব ভূতের জয়, ভূতের জয়, ভূতের জয়, ভূতের জয়, আমরা করব ভূতের জয়। এই মার্কাটা কি? ভূতের ছাতা। ধর, এটা ছাতা না রে, ছাতা না, এটা হচ্ছে মাথা। মার্কাটাকে ভূতের মাথা। এইবার যাবে ভূতের মাথা, আর যাইতো না ভূতের মাথা। ও জেরি, ভূত দেখা আমার শরীর কাঁপে। এইবার মনে হইতাছে প্রসাব কইরা দিমু কাপড়েতে। ও জেরি, বাঁচাও তুমি আমায় ভূতের হাত থেকে। টম, তুমি ভয় পাইতেছ? তুমি জানো না আমি কি ব্যবস্থা করে রেখেছি ওই জম্বি ভূতের জন্য। আমি এই জন্য দৌড়ে আসছি এখানে, ঠিক আছে? উপরে দেখো যে কি ব্যবস্থা হয়ে আছে ওই ভূতের জন্য। দেখো উপরে উপরে। হ্যাঁ, তুমি এত কিছু করে রেখেছো আমি বুঝতেই পারি নাই। ও, আমি এখানে বসতাম। আচ্ছা ঠিক আছে জেরি, তোমার কথা মতোই আমি বসে পড়েছি। এখন তুমি যা বলবে আমি তাই করব। এইবার আমার বাইকনাদেরকে ডাকতে হবে। আমার বাইকনা নাট বল্টু স্ক্রু ড্রাইভার, কাম হিয়ার। মামু আমাদেরকে ডাক দিয়েছে, এখন মামুর ডাকের সঙ্গে সঙ্গে আমাদের যেতে হবে। আর তা না হলে এটা বেয়াদবি হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ মামুরা হচ্ছে অনেক বড়। সবাই চলে আসো, তাড়াতাড়ি মামুর কাছে আসো। দেখি মামু আমাদেরকে কি কাজ দেয়। মামু, আমরা চলে আসছি, এখন কি করতে হবে আপনি আমাদেরকে বলুন। ভাইগনারা, তোমরা ছোট হলে কি হবে, তোমাদেরকে দিয়েও আমার অনেক কাজ করতে হবে। তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ো। ছোটদেরকে অবহেলা করতে নেই, অনেক সময় এদেরকে দিয়ে অনেক বড় বড় কাজ হয়। দেখো ভাইগনারা, ভিতরে অনেক মুরব্বী লোক আমাদেরকে হেল্প করতেছে। মোট কথা হচ্ছে সবাই মিলে কাজ করলে সেই কাজটা অনেক শক্ত হয়। কথায় আছে না, সবাই মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। আর মিলেমিশে একটা কাজ করলে সেই কাজটাতে সাকসেসফুল পাওয়া খুব সহজ হয়ে যায়। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শোনো বাইকনারা, তোমরা যা করবে, এই মানুষগুলো এখন এখান থেকে চলে যাবে। কারণ জম্বিরা মানুষদেরকে অনেক ক্ষতি করে, তাই মানুষদেরকে আমি বলেছি সরে যাওয়ার জন্য। ওরা চলে গেছে। এখন সবাই দৌড়াতে দৌড়াতে চলে আসো এই রশির কাছে।
কারণ এই রশি এখন আমরা কেটে দেব যখন জম্বি ভূতগুলা আসবে টমের কাছেতে, ঠিক আছে? প্রথমে রশিটাকে ভালো করে ধরো। হ্যাঁ, সবাই রশিটা কাটার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার দেখতে হবে যে জম্বিগুলা কখন আসে। জম্বিগুলা এখানে টমের কাছে এলে আমি টমকে উপরে তুলবো, আর ওই উপরের ভারী বস্তুটা জম্বিদের উপরে পড়বে। ওরে বাবা রে, এখানে 3 দিক থেকে 3টা রাস্তা, আর 3 রাস্তা দিয়ে জম্বিগুলা আমার দিকে আইতাছে। ওরে এবার কি হবে রে? টমের কিচ্ছু হবে না, যা হবে জম্বির, আর জম্বি সেটা বুঝতেই পারবে না। এবার রশিটাকে আমি টমের লেজের মধ্যে ঢিল দেব, আর রশিটা টমের লেজে আটকা পড়ে যাবে। আমার হাঁটু কাঁপে, শরীর কাঁপে, এইবার আমি যাব কোন দিকে? এই তো টমের কাছে জম্বি চলে আসছে। বাইকনারা রশির বানটা খুলে দাও। ওকে মাম্মা, মারো টান, হেইয়ো, আরো জুড়ে। এই তো রশি খুলে গেছে। এইবার টমকে খাবো, অনেক মজা পাবো। কি রে টম, কোথায় গেল? উপরে কি? ওরে ওরে, না 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 না, আমরা চাইলাম কি আর হইল কি? আইলাম বিড়াল খাইতে, আর আমরা দেই বিড়াল বানায় সাইরা দিল। বিড়াল বানালেও তো ভালো ছিল, কিন্তু ভূত থেকে আমাদেরকে মেরে আরেকবার ভূত বানিয়ে দিল। কোনো মতে একা থেকে বের হতে হবে। একটা হাত বের করে নিচে পাড়া দেওয়ার চেষ্টা করি তো দেখি। পু, কি রে, হারমোনি কই বাজে? আরেকটা দেখি তো। পু, এ আবার বাজে। উ, বুঝলাম না কি ব্যাপার, কি হচ্ছে কিছু তো বুঝতেছি না। হ্যাঁ, বের হব কি হব না? হ্যাঁ, বের না হয়ে তো ভাব নাই, এখান থেকে পালাই। এখানে থাকলে বাঁচার আর কোনো উপায় নাই। চাচা, যাচ্ছি জান বাঁচা। জীবনে বেঁচে থাকলে জেরি যেখানে আছে সেখানে আসবো না। বালুদের কাছে শক্তি দিয়ে পারা যায় না, সত্যের জয় একদিন হয়। এইবার নিচে একটু যায়। ভূতের বাচ্চারা, বাইকনারা, ভূতরে কেমন দিলাম? জেরি মামু, তোমার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। তোমার বুদ্ধির কাছে ওই দুষ্ট লোকেরা আর শয়তানেরা কেউ পারে না। সাব্বাস মামু, ভেরি গুড, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি টমকে টুপ হিসাবে ব্যবহার করেছো, সেইটা টম বুঝতেই পারলো না। হা 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 হা। কি টম, তোমার যদি ভূত খেলাইতো তখন তুমি কি করতা? তাই মনে রাখো, 2 নাম্বারি কাজ আর কইরো না। সিটারি, বাটপারি, দালালি এসব কইরো না। এই, তোদের এত বড় সাহস! তোরা আমাকে জম্বির টুপ হিসেবে ব্যবহার করেছিস। তোদের তো আজকে শিরোনামে আছে, টুকু না মানে খবরে আছে। আজকে তোদের একদিন আমার জয়দিন লাগে। ওই, পালাচ্ছিস কোথায় রে? পালিয়ে তোরা যাবি কোথায়? দূর, লেজটার রশি বাঁধা, আর তার জন্য আমি সামনে যেতেই পারছি না। মারো টান, হেইয়ো, আরো জুড়ে, হেইয়ো। যাইতাছে না ভাই, হইয়ো, কিন্তু ইঁদুরগুলো তো যাইতাছে গা। ওই, কারা কইতাছি, কারা? বুঝছি, আমার একটু টানা দিয়ে রাবারের মতো লম্বা হইতে হইব। এ মারো টান, হেইয়ো, আরো জুড়ে, হেইয়ো। এইবার তোদেরকে ধরুম রে, হেইয়ো। এই, আবার টানা পড়লো কিসে? পিছন দিকে টানতেছে। ওরে গেছি রে, না 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 না, ও চাপটা হয়ে গেছি রে। আবার নিচে পড়তাছি। 1 2 3, মনে করেন আমি শেষ হয়ে গেছি। উ, বাপ রে বাপ, কারার উপর মরা রে বাবা, মরার উপর কারা। এই টমরে বারবার কইলাম এত মাথা গরম কইরো না। এখন মাথা গরম কইরা পড়ছো না, এবার বুঝ ওঠেলা। আমার কোনো দোষ নাই। এটা কি হলো? চাইলাম বিচার আর হয়ে গেলাম রাজাকার। বাবারে, মাথাটা ঘুরতাছে, চোখে মোটা মোটা সর্ষে ফুল, ভন ভন করে মাথা ঘুরছে। কিরে, জেরি আবার গান বাজাইতেছে নাকি? দেহ কামটা করতেছে কি জেরি? এইদিকে আমার অবস্থা তেরেং বেরেং, আর জেরি গান বাজায় হেরেং বেরেং। ও টম, গান শুনবানি। এই যা, গান কি শুনবে? এই তো আবার নিচে চ্যাপটা হয়ে আবার নিজে একটা চ্যাপটা গান হয়ে গেছে। তোর টমকে গান শোনানোর দরকার নাই। এরপর টম এন্ড জেরি যেখানে জম্বি দেখতে পায় সেখানে জম্বিটাকে টম এন্ড জেরি দৌড়ায়। আবার মোটা সোটা জম্বি দেখলে টম এন্ড জেরি নিজেরাই ভয়ে দৌড়ায়। এখন কে কাকে দৌড়াচ্ছে সেইটা বোঝা মুশকিল রে ভাই। ওই টম এন্ড জেরি, তোরা নিজেরা কয়েকটা জম্বিরে ভয় দেখায় দৌড়াই দিছস, বালা কথা। আমি সাধারণ একটা মানুষ ছিলাম, আর তোরা আমারে গবেষণা করে জম্বি বানায় দিছস। তোদের তো আজকে খবর আছে। তোরা শুধু একবার আমার সামনে আর ধরা দে। ধর চাই, এরা দুই দিক দিয়ে যায়, তাহলে কি আর এদেরকে এত সহজে ধরা যায়?
বুদ্ধি বের করতে হবে, কিন্তু আমার মাথায় তো গোবর ভরা, কোনো বুদ্ধি নাই। তাহলে এদেরকে আমি কি করে ধরবো রে ভাই? ধর, এই ঘরে যাই ওই ঘরে নাই, আবার ওই ঘরে যাই ওই ঘরেও নাই। তাহলে এদেরকে ধরার জন্য কোথায় আমি যাই? ধর, এইবার মাথাটা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পাগলের মতো এখানে নাচতে থাকি, কারণ আমি কাজ করতে পারতাছি না, ইঁদুর বিড়াল একটারও ধরতাছি না। ওরে বাবারে জেরি, আমি আগেই কইছিলাম ভূতের পিছে লাগবো না, ভূতের পিছে লাগছো। এইবার কি করে বাসুম এইটাই তো বুঝতাছি না। আরে টম, তুমি এত ভয় পায় না তো, আমি জেরে আছি তো। আমি থাকতে এই পড়ো না পড়ো না পড়ো না, এই ব্রেক 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 ব্রেক, তাই কেউ জেরে আসিলাম না। টমে দেহা দি এইখান থেকে পড়লে, ওরে বাবা কত উপরে আমরা, এখান থেকে পড়লে বাঁচার কোনো উপায় ছিল না। তাড়াতাড়ি ভিতরে ঢুকো জো, টম 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 টম। ওরে বাবারে বাবারে বাবা, কি জোর বাসাটা না বাচ্চা গেলাম জেরি। আর একটু দেরি হলে জীবনটা হয়ে যায় তো তেরি বেরি। এই জম্বিরা তো চলে আইছে রে, এইবার কি হবে ও জেরি? এই তো এদেরকে পাইছি। এই তোরা আমারে আগের রোপ পেরাইয়া দে। এই টম, আমি শুনেছি ভূতেরা নাকি আগুনকে ভয় পায়। আমার কাছে একটা ম্যাচ আছে, কাঠি ম্যাচ, এটার ভিতরে আগুন আছে। এই এটা নাও টম। জটিল একটা জিনিস দিছ। এই ভূত, কাছে আইবি না কয়ে দিলাম, আগুন দেওয়া তোরা পুরা সাপ করে দেবো। কি রে, ভয় পাইতাছে না নাকি? হ্যাঁ, মনে হয় ভয় পাইতাছে। এটা কি হচ্ছে? এই টম, তুমি আগুনের ভয় আমাকে দেখাচ্ছ কেন? আমি তো আগুন টাগুন ভয় পাই না, কারণ আমি সত্যিকারের ভূত না। তোমরা উল্টাপাল্টা গবেষণা করছো, এই কারণে আমি ভূতের মতো চেহারা পাইছি। হ্যাঁ, এখন তোমরা যদি আমাকে পড়তে চাও, এটা কেমন দাঁড়ায়? এই যে দেখো, তোমার আগুনটাকে আমি কি করে মুছে দিচ্ছি, দেখলা? আগুনটা নিভাইয়া দিচ্ছি। তার মানে বুঝতে পারছো, আগুন দিয়ে তোমরা আমার কিছুই করতে পারবা না। আর আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমি আর ভূত থেকে সাধারণ মানুষ হইতে পারব না। আমারও ভুল ছিল, আমি লোভ করেছিলাম। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার সেইটাই হয়েছে। কে যে কইছিল, টম এন্ড জেরি বলছিল আমাকে নিয়ে নাকি অনেক বড় কিছু করবে, আর আমার লোভ হয়েছিল। সেই লোভে আজকে আমার এই দশা হলো। টম এন্ড জেরি, উল্টাপাল্টা কাজ আর জীবনে কইরো না। আমি চলে যাচ্ছি, কারণ আমি জানি এটা আমার লোভের প্রায়শ্চিত্ত। আমি এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে একেবারে উগান্ডা গেলাম। ওরে, কত উপরে আমি ওরে গেছি রে। যা বেচারা, শুধু মিথ্যা কথা বলে। আমরা নাকি তাকে গবেষণা করেছি, কিচ্ছু গবেষণা করে নাই তাকে আমরা, তাও মিথ্যা অপবাদ দেই। এর শাস্তি এমনই হওয়া